এমনি এমনি তো আর এই মানুষটার ভক্ত না, এমনি এমনি তো এই মানুষটাকে এত পছন্দ করা তাই নয়। এই মানুষটাকে পছন্দ করার কারণ এতগুলো, মানে গুণে শেষ করা যাবে না। যাই হোক, এই মানুষটা কালকে 18 ঘন্টা আগে এই পোস্টটা করেছে, কালকে রাত্রিবেলা এই পোস্টটা করেছে। তার সঙ্গে এসবিএফকে, মানে এসবিএফের সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের লেখার চিঠিটাও পোস্ট করেছে, স্টোরিতেও দিয়েছিল। মেগাস্টার দেব 20 ইয়ার্স ট্রেলার লঞ্চের যে সেলিব্রেশন, সেইটার যে টাকা বা সেটার যে টিকিট মূল্য, সেটা কিন্তু আজকে এই যে ফেডারেশনের অরূপ বিশ্বাসের হাতে সেই টাকা চেক সহকারে তুলে দেওয়া হয়েছে, অফিসিয়ালি চেক। সেখানে শ্রীকান্ত মহতা ছিলেন, দেবদা ছিলেন এবং অরূপ বিশ্বাস দুজনেই ছিলেন। তো দেবদা এটা লিখেছেন এবং দেবদা লিখেছেন যে থ্যাংক ইউ ফেডারেশনকে জানিয়েছেন টেকনিশিয়ানসদের হাতে তুলে দেওয়া, সেটা কিন্তু গতকাল করলেন। দেবদা কথা দিলে কথা রাখেন, সত্যি তুমি চিরকাল, আর একটাই তো মন, আর কতবার জিতবে তুমি। না, এই মানুষটাকে এই কারণে ভালো লাগে যে এই মানুষটা যখন কথা দিয়েছে যে ভাই আমি টেকনিশিয়ানসদের হেল্প করব, তাহলে ভাবো যে এই টেকনিশিয়ানসরা দেবদাকে কেন মাথায় তুলে রাখবে না। স্বাভাবিক, একটা মানুষ যে ইন্ডাস্ট্রি শুধু অর্থ উপার্জন করে এনে দিচ্ছে, শুধু চালনা করছে একটা ইন্ডাস্ট্রিকে, তাই নয়। মানে তুমি ভাবো আজকে একটা রঘু ডাকাত হোক, বা আজকে একটা খাদান হোক, বা আজকে একটা ধূমকেতু হোক, যা ব্যবসা এনে দিচ্ছে হিউমঙ্গাস, সেটা হিউজ। তো সেই ব্যবসাটা আজকে যখন বাংলার টেকনিশিয়ানসরা পাচ্ছেন, সেটাতেও তাদের উপকার তো হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। কিন্তু আজকে এটা বলতেই হবে যে মানে ব্যবসা এনে দিচ্ছে মানে কি, যত ব্যবসা আনবে তত পরবর্তী ছবিটার বাজেট বড় হবে, আর তত টেকনিশিয়ানদের কিছুটা হলেও পারিশ্রমিক বাড়বে। এইটা হচ্ছে সবথেকে বড় কথা। তো যাই হোক, সেই কারণে তো দেবদাকেই তারা মাথায় তুলে নিয়ে রাখবে, কারণ স্বাভাবিক দেবদা যখন, মানে যে সিনেমাতে তারা দেবদা কাজ করবে, দেবদার সিনেমাতে যদি তারা কাজ পায়, তারা জানে যে ভাই অনেকটা দিন আমাদের চলে গেল আর কি। দিন আনা দিন খাওয়া মানুষ টেকনিশিয়ানসদের আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা ভালো অবস্থা নয়, কিন্তু আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পারে যে 15 কোটি টাকার ছবি যদি বানানো হয়, সেটা 200 কোটি টাকার মানে লুক অ্যান্ড ফিল দিতে। সেই ক্ষমতা কিন্তু আমাদের বাংলার বিশ্বকর্মাদের রয়েছেন, যাদেরকে আমরা টেকনিশিয়ানস বলি। তো এই টেকনিশিয়ানসদের জন্যে দেবদা এই উপকারটা করলেন। কি করলেন নাকি, এই যে 49 টাকা করে টাকাটা উঠেছে, বা এই যে সামথিং 10-15 লাখ টাকা হয়তো উঠবে সব মিলিয়ে, তারপর 1000 টাকা করে প্রিমিয়াম টিকিট ছিল, তারপর 200 টাকা করে ছিল, মানে ভিআইপি সিটস ছিল। তো এই যে টাকা, ঠিক আছে, এই যে একটা হিউজ টাকা উঠেছে, এই টাকাটা কিন্তু তুলে দিলেন। এবং উনি বলেছেন মার্কেটিং করা হয়ে গেছে, রঘু ডাকাত ছবি বেরিয়ে গেছে, বক্স অফিসে হিট হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, কী দরকার ছিল ওনার এখন আর তুলে দেওয়ার? আর লোক দেখানোরই বা কী দরকার ছিল? উনি বলে দিয়েছেন মঞ্চে সবার সামনে যে হ্যাঁ আমি ফেডারেশনের হাতে তুলে দেবো, টেকনিশিয়ানদের হাতে তুলে দেবো। কে দেখতে যাচ্ছিলো উনি তুলে দিচ্ছেন কি দিচ্ছেন না? ওনার তো কোনো দরকার ছিল না। আর আজকের দিনে দাঁড়িয়ে উনি না দিলেও কেউ এটা নিয়ে প্রশ্নও তুলতো না হয়তো, সবাই বলতো ভিতরে ভিতরে দিয়েছে কি না দিয়েছে তুমি দেখতে গেছো, এই কথাটাই বলতো। কিন্তু সত্যি সত্যি উনি কিন্তু একটা চেক নিয়ে হাতে তুলে দিলেন। এটাই হচ্ছে দেবদা। নিজে আত্মসাৎ করব, নিজে উপভোগ করব, এই ব্যাপারটা কিন্তু তার ভিতরে নেই। সে যখন বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, তো ঘাটাল মাস্টার প্ল্যান হবে। সে যখন বলেছে যে টেকনিশিয়ানদের হাতে টাকাটা তুলে দেবো, তো টেকনিশিয়ানদের হাতে তুলে দেবোই। দেবদা কোনো কথা বললে আমি কোনো পলিটিশিয়ানের কথায় মানে মাথায় রাখি না, বা কোনো কথা কাউকে আমি ভরসা করতে পারি না, কিন্তু এই মানুষটাকে আমি চরম ভরসা করি। এই মানুষটা যদি একবার বলে দেয় যে বস, মানে এই মানুষটা যদি একবার বলে দেয় যে চলো দিচ্ছি ইন্টারভিউ, তো দিচ্ছি ইন্টারভিউ। এটা আমার সাথে ঘটেছে, মানে হট করে দাদা বলেছে, হট করে আমি ইন্টারভিউটা পেয়েছি আর কি। জাস্ট আমি পিছনে পিছনে ঘুরছিলাম, আমি এমনি ঘুরছিলাম, দাদা এমনি দেখে দিয়ে দিলেন। মানে দয়া করে দিন, যাই দিন দিয়েছেন, এবং উনি বলে দিয়েছেন মানে হয়েছে। এইটা একটা সত্যি কথা। তারপরে তো কতবার আমরা কত কিছু করি, বাট এটা হচ্ছে দেবদা। উনি যদি একবার বলে দেয়, উনি ওনার মুখ দিয়ে যদি বেরিয়ে যাবো কথাই ব্রহ্ম, তাকে ফিরিয়ে আনা যায় না। উনি যদি বলেন যে হ্যাঁ এটা, তো ওটাই, কথা কিন্তু রাখেন। দেবদার কথার দাম আছে, এই কথাটা আমরা বারবার বলি না, সেটা আমরা আবারও প্রমাণ পেলাম। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। খুব সুন্দর একটা লেখা লিখেছেন চিঠিতে এসবিএফের সাথে দেবদার ইয়েতে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে টাকাটা তুলে দিলেন। সত্যি আজকে হয়তো প্রচুর মানুষের কাছে তুমি রিয়েল লাইফ সুপার হিরো, সুপারস্টার হয়ে উঠলে, মেগা স্টার হয়ে উঠলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।